ভালোবাসা সবই যে তোমায় দেবো এইটুকু আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। আমার গানের কথাই আমি বলতে হয়, আমি সবাইকে ভালোবাসি। আর যারা সঙ্গীত ভালোবাসে, সাহিত্য ভালোবাসে, তারা মানুষ খুন করতে পারে না, তাদের মন থাকে কোমল। এই কোমল মনের অধিকারী যারা, আমার মনে হয় এখানে সবাই সেই কোমল মনের অধিকারী। যেহেতু সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বসবাস করে মানুষকে কখনো অত্যাচারিত হতে দেবে না এবং মানুষকে কখনো কটাক্ষ করতে পারবে না, তাই তো আমরা সাংস্কৃতিক প্রিয় মানুষ, সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ হয়েছি এবং প্রতিজ্ঞাবদ্ধ যে মরার আগ দিন পর্যন্ত এই সাহিত্য সাংস্কৃতিক চর্চা করে যাব ইনশাল্লাহ। শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো কিছু করতে পারি, ভালো কিছু দিতে পারি, ভালো গান দিতে পারি। গানের কথার মধ্যে থাকতে হবে মাধুর্য, গানের কথার মধ্যে থাকতে হবে সুন্দর কথা, সুন্দর ভঙ্গিমা, যাতে সমাজকে কিছু দিতে পারি। গল্পে থাকতে হবে মানুষের পরিবর্তনশীল কিছু, যাতে মানুষ শিখতে পারে আমাদের দিয়ে। এই জন্য আমাদের দোয়া করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবার যার জন্মদিন, ছন্দা কিছু বলবেন করব। এবারে আমাদের চলচ্চিত্র হিরো, চলচ্চিত্র মানে অনুরাগী, অনেকগুলি ছবি রিলিজ হয়েছে তাকে সাদমানকে আমি তার কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। রিজভী ভাই ছন্দে ছন্দে কথা বলেন, আমরা আসলে ছন্দে ছন্দে কথা বলতে অভ্যস্ত না, হয়তো অন দ্য ওয়ে। তো সিনেমার পক্ষ থেকে যদি কথা বলি, আমি একজন সিনেমা প্রেমী মানুষ, সিনেমার অভিনেতা, অ্যাজ এ সিনেমার হিরো। আমার লাস্ট ফিল্ম রিলিজ হয়েছে গত মাসে, উদীয়মান সূর্য, 71 প্রেক্ষাপটে, অনেকেই হয়তো দেখে থাকবেন। সামনে আরও কিছু সিনেমা আসতেছেন, বাসর ঘর। আমি দাওয়া দিয়ে রাখছি, কারণ জানি না আবারও সবার সাথে দেখা হবে কিনা। তো সেই জায়গা থেকে আমার রং রোজ, বাসর ঘর এবং এখন যে চলমান যে সিনেমাটি আছে গোধূলি গুঞ্জন, এই সন্ধ্যার সাথে আমার সিনেমার নামটার একটা মিল আছে। আমার বেস্ট টাইম, বেস্ট মোমেন্ট হচ্ছে গোধূলি টাইম। সেই গোধূলি লগ্নেরও একটি শুভেচ্ছা আমি জানিয়ে রাখলাম। পাশাপাশি আমাদের সিনেমার প্রতি আপনাদের ভালোবাসাটা যেন আমরা পাই। সন্ধ্যাকে শুভকামনা জানাচ্ছেন। সন্ধ্যার আপকামিং সিনেমা বা সিনেমার যুক্ত হচ্ছে, সে সিনেমা আসবে, ওর সিনেমার কেরিয়ারটা আরো দীর্ঘ হোক, সেই জায়গা থেকে আমার দোয়া থাকলো, ভালোবাসা থাকবে, সহযোগিতাও থাকবে। আঙ্কেল কথা বলেছেন, আঙ্কেলের প্রতি ভালোবাসা থাকলো, আন্টিও আছেন, পরিবারের সদস্য যারা আছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ সবাইকে, বিশেষ করে রিজভী ভাইকে, কারণ খুব ছন্দে ছন্দে কথা বলেন, আমি এনজয় করছি। থ্যাংক ইউ ভাই। আমি যুদ্ধ চাই, বিশুদ্ধ রক্ত চাই, নিবেদিত জীবন চাই। ব্লাড ব্যাংকের জন্য যেমন রক্তের প্রয়োজন, তেমনি অবহেলিত সমাজের জন্য সুস্থ বিনোদন প্রয়োজন। তাই আমরা আজকে এই বিনোদনের প্রয়াসে উপস্থিত হয়েছি। আমরা একটু আগে আমাদের চলচ্চিত্রের হিরো মূল্যবান বক্তব্য দিল, আর এক হিরোকে আমি ডাকতেছি।